আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা অধ্যায় 9-এর অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের অধ্যায়ের এই নমুনা প্রশ্নগুলোতে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সমাধান করব। সবার প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো থিটার মান 0 ডিগ্রির সমান বা বড়, 90 ডিগ্রির সমান বা ছোট, এই শর্তের জন্য সাইন থিটার সর্বোচ্চ মান কত? প্রিয় শিক্ষার্থীরা, সাইন থিটা যদি আমি থিটার সর্বনিম্ন এখানে ডিগ্রিটা যদি ধরি 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, তো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। আর এই থিটার মান যদি আমি এখানে ডিগ্রির হিসাবে সর্বোচ্চ মানটা ধরি 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে খেয়াল করে দেখেন, 0 ডিগ্রি এর সমান বা বড়, বড় হতে 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 সর্বোচ্চ 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি আমি এখানে বসাই দিই, সাইন 90 ডিগ্রি, এটার মান হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ মান হলো 1। ঠিক আছে। এছাড়াও যদি আমি এই শর্তটা বিবেচনা নাও করি, এই শর্তটা যদি বিবেচনা নাও করি, সাইন থিটার মানের একটা সীমাবদ্ধতা আছে। সাইন থিটার মানের সীমাবদ্ধতা হলো -1-এর সমান বা বড়, +1-এর সমান বা ছোট। অর্থাৎ এই সাইন থিটা, এই থিটাটা যত ডিগ্রি হোক না কেন, এই থিটাটা যত ছোট হোক যত বড় হোক, থিটা ডিগ্রিটা যত ছোট হোক যত বড় হোক, সাইন থিটার মান সর্বনিম্ন -1-এর সমান হবে আর সর্বোচ্চ 1-এর সমান হবে। 1-কে কখনোই ক্রস করবে না। এই থিটার মান আপনি ডিগ্রির হিসাবে যতই বাড়ান না কেন 1-কে ক্রস করবে না। আর আমাদেরকে তো এখানে একটা সীমাবদ্ধতা দিয়েই দিছে যে থিটাটা সর্বোচ্চ 90 ডিগ্রি। তো আমি যদি সর্বোচ্চটা বসাই দিই সাইন 90 ডিগ্রি, তার মান 1 হয়, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 1। এই শর্তের ক্ষেত্রে সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1। এটা ঘ নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্নে যাই। তো 2 নম্বর প্রশ্নে, এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি তার মান হলো 2 এবং এবি তার মান হলো 1। এই যে এবিসি একটা সমকোণী ত্রিভুজের চিত্র, তো এখানে অতিভুজের মান হচ্ছে 2 আর এবির মান হচ্ছে 1। তাহলে আমাদের এখন 3টা অপশন দেওয়া, কোনটা কোনটা সঠিক তারা জানতে চায়। কোন এসিবি, কোন এসিবি কোনটা? এসিবি তার মানে এই কোনটা, কোন এসিবি? তো কোন এসিবি 30 ডিগ্রি, তারা এটা বুঝাইতে চাইছে যে ওই এসিবির মান হচ্ছে 30 ডিগ্রি। এটা কি সঠিক কিনা আসলে আমরা একটু দেখি। তো এখানের মধ্যে এই যে কোনটা, এটার মান 30 ডিগ্রি কিনা এটা আমরা একটু পরে দেখি। আগে আসলে একটা কথা বলি। এই কোণের সাপেক্ষে এই বাহুটার নাম কি হবে? লম্ব, ঠিক না? আর এটা তো অতিভুজ ফিক্সড, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ ফিক্সড, ও একদম নির্দিষ্ট। তো লম্বর মান দেওয়া আছে 1, অতিভুজের মান দেওয়া আছে 2। লম্বর অতিভুজকে ব্যবহার করে আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাতটা পাই? সেটা হচ্ছে আমরা সাইনকে পাই। কাকে পাই? সাইন, এই ত্রিকোণমিতিক অনুপাতটা পাই। সাইনের ক্ষেত্রে আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ। সাইনের ক্ষেত্রে আমরা কি বলি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব 1, এই যে 1, আর অতিভুজ 2। তাহলে সাইন কোণ এসিবি ইকুয়াল টু 1/2। অর্থাৎ এই কোণের সাপেক্ষে আমি যদি সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতটার মান আর কি বের করি, তাহলে আমি এই লম্ব এবং অতিভুজটাকে ব্যবহার করতে পারবো। যেহেতু বিসির মান নাই, তো আপাতত বিসিটাকে নাই নিলাম। আমরা এবি এবং এসি, লম্ব এবং অতিভুজকে ব্যবহার করে সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতটার মান বের করে ফেলতে পারি। তাহলে সাইন কোণ এসিবি ইকুয়াল টু 1/2। তো এখন দেখেন, সাইন কোণ এসিবি, আর এখানে যে হাফ দেওয়া আছে আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। উভয় পক্ষ থেকে যদি আমরা সাইনকে বাদ দেই, তাহলে কোণ এসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। ও, তাহলে সঠিক। তাহলে আমরা বলতে পারি কোণ এসিবির মান 30 ডিগ্রি। এই চিত্র অনুসারে যা যা মান দেওয়া আছে, এবির মান 1, এসির মান 2, যেভাবে করে মান দেওয়া আছে ওই হিসাবে এখানে এই কোণের মান 30 ডিগ্রি আসে। তাহলে আমরা কোণ এসিবির মান 30 ডিগ্রি বলতে পারি। আচ্ছা, এবার দেখেন tan A ইকুয়াল টু √3। tan A এটার মানে কি? এটার মানে হচ্ছে এ কোণের সাপেক্ষে tan এই ত্রিকোণমিতিক অনুপাতের মান হলো √3। এ কোণের সাপেক্ষে tan এই ত্রিকোণমিতিক অনুপাতের মান হলো √3। আসলে কি? চলুন একটু দেখি। দেখেন, এ কোণকে বলছে, এ কোণ, এই যে এ কোণ,
আচ্ছা এ কোণের সাপেক্ষে বিসির নাম কি হবে? বিসির নাম হবে লম্ব। এই কোণের সাপেক্ষে বিসির নাম হবে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, ঠিক না? এই কোণের সাপেক্ষে, কারণ কোণের বিপরীতে যেই বাহুটা থাকে সেটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা তো অতিভুজ আগে থেকেই ফিক্সড করা। তো এখন আমাকে বলছে টেন, এই কোণের সাপেক্ষে টেনের মান বের করার জন্য। তো টেনের ক্ষেত্রে আমরা কি জানি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ বিসি বাই এবি, বিসি বাই এবি। এখন আমরা কি বিসির মান জানি? জানি না। তাহলে আমাদেরকে প্রথমে কি করে নেওয়া দরকার? বিসির মান বের করে নেওয়া দরকার। প্রথমেই বিসির মান বের করে নেওয়া দরকার। তো আমরা জানি এটা অতিভুজ, অতিভুজের বর্গ, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে 4 - 1 = বিসি স্কোয়ার, তাহলে √3 = বিসি। আচ্ছা অবশেষে আমরা বিসির মান পেয়ে গেলাম √3। বিসির মান কত? √3। আচ্ছা বিসির মান যে √3 পেলাম, এই যে বিসির মান √3 পেলাম, আমাদেরকে বলছে tan এ, এ কোণের সাপেক্ষে tan এই ত্রিকোণমিতিক অনুপাতের মান √3। তো tan এ বলতে আমরা কি বুঝবো? লম্ব বাই ভূমি। লম্ব কোণটা √3, ভূমি কোণটা 1, তাহলে কি আসে আলটিমেটলি রেজাল্ট? √3। তাহলে tan a = √3, এটা সঠিক। তাহলে 1 ও 2 সঠিক এখন পর্যন্ত আমরা পেলাম। এখন 3 নম্বর অপশনটা দেখার পালা। 3 নম্বর অপশন বলছে সাইন ব্র্যাকেটের মধ্যে a + c, a এটাও কিন্তু কোণ, c এটাও কিন্তু কোণ, তাহলে সাইন a + c = 0। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কিন্তু সবার প্রথমেই জানছেন কোণ ACB, ACB মানে কি? কোণ c, এই যে কোণ c, এটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমরা একদম প্রথম অপশনই এটা জেনে গেছি, এটা 30 ডিগ্রি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে আমরা সহজেই বুঝে গেছি এটা হবে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি, কারণ এটা 90 আর বাকি দুইটা মিলে হবে 90, তাহলে এটা 30, এটা 60, তাহলে মিলে 90 হবে। ওকে, তাহলে আমরা বলতেছি এ হচ্ছে 60 ডিগ্রি আর সি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা কি বলতে পারি? সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কিন্তু এখানে তারা কি দিয়েছে? 0। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1, কিন্তু তারা বলতেছে 0, তাহলে তাদের এই কথাটা সঠিক না। তাহলে আমরা বলতে পারি 1 সঠিক, 2 সঠিক, 3 ভুল। তাহলে 1 ও 2 এখানে গ নাম্বার অপশনে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে আমরা দেখতেছি এখানে বলা হলো পাশের চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজ, অতিভুজ এসি তার মান হলো 2, এবি 1। এই তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন, হুবহু আগের প্রশ্নটাই কিন্তু এটা, একদম সব তথ্য মিলে গেছে। খেয়াল করে দেখেন, এবিসি সমকোণী ত্রিভুজ, এসির মান 2, এবির মান 1, আবার এখানে বিসি ফাঁকা আছে। তাহলে আমরা যেহেতু আগের প্রশ্ন সমাধান করতে গিয়ে অনেক কিছু জেনে গেছি, তাহলে এখানে আমরা ব্যবহার করে ফেলতে পারি। সেটা হচ্ছে বিসির মান √3, এখন লিখে ফেললাম, কি বলেন? তারপরে সি এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, সব জানা আছে নাকি? আচ্ছা এখন আমরা প্রশ্ন সমাধান করা শুরু করে দিই। এখানের মধ্যে আমাদেরকে বলল tan সি কত, অর্থাৎ এই যে সি, এই সি কোণের সাপেক্ষে tan এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করো। তো আমরা জানি tan এর ক্ষেত্রে কি হয়? লম্ব বাই ভূমি। তাহলে আমরা জানি যে এই যে এটার সাপেক্ষে এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। বিসির মান কত? √3। এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, তাহলে tan সি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এবির মান 1, ভূমি বিসির মান √3, তাই না? তাহলে tan c = 1/√3, 1/√3 ঘ নাম্বার অপশনে রয়েছে। এরপরে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলছে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ এর মান কত? সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ এর মান কত? আমরা ওই চিত্রকে ব্যবহার করি এটার রেজাল্ট বের করে ফেলবো। কিভাবে করে এটার রেজাল্টটা বের করতে পারি? সেটা হচ্ছে এই স্কোয়ারটাকে আমরা বাইরে পাঠাইতে পারি, তাই না? সাইন এ হোল স্কোয়ার কস এ হোল স্কোয়ার, তাই না? এটা লেখাই যায়। এখন আমরা যেই কাজটা করব, এ কোণের সাপেক্ষে সাইনের মান বের করব, এ কোণের সাপেক্ষে কসের মান বের করব। সাইন এ মান বের করে তাকে বর্গ করব, কস এ মান বের করে তাকে বর্গ করব, বিয়োগ করে দিলে অঙ্কটা ফলাফল বের হয়ে যাবে। তাহলে চলেন এ কোণের সাপেক্ষে সাইনের মান বের করি, এ কোণের সাপেক্ষে কসের মান বের করি। তাহলে এই যে চিত্রটা এ কোণ, তো এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা কি লম্ব আর এটা কি ভূমি।
আর এটা অতিভুজ। আচ্ছা, তো বিসির মান √3 আমরা আগে থেকে জানি। তো এখন এ কোণের সাপেক্ষে সাইনের মান বের করব। তো সাইনের মান বের করতে গিয়ে আমরা কি বলি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা আমি একটু লিখি এখানে আমাদের সাইন এ। তো লম্ব বাই অতিভুজ, লম্ব √3 আর অতিভুজ 2, অতিভুজ 2। এবার কস এ, কস এ। আচ্ছা, এ কোণের সাপেক্ষে কসের মান বের করব, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এই এ কোণের সাপেক্ষে ভূমি তো এটা, আর এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। এখন জাস্ট মানটা এখানে বসাই দেন। সাইন এ, সাইন এ কত? √3/2, তাহলে √3/2 এবার হোল স্কোয়ার। কস এ মান কত? 1/2 হোল স্কোয়ার। তাহলে √3/2 তাকে যদি স্কোয়ার করি তাহলে এখানে হবে 3/4 আর এখানে হবে 1/4। তাহলে কত হয়? লসাগু করলে নিচে 4 উপরে 3 - 1, অর্থাৎ আমরা বলতে পারি 2/4 কাটাকাটি করলে 1/2, 2/4 কাটাকাটি করলে 1/2। তাহলে আমরা রেজাল্ট পেলাম যে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, এটার ফলাফল আসলো 1/2। সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, এটার রেজাল্ট আসছে 1/2। তাহলে 1/2 আমরা দেখতেছি এখানে ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই নমুনা প্রশ্নগুলোর সমাধান করলাম।